হ্যালো এভরিওয়ান। দেখুন, মেয়েদের স্পেসিফিক মেয়েদের কিছু রোগ আছে যেগুলো আমাদের সবথেকে বেশি জ্বালাতন করে এবং খুব খারাপ জায়গায় একটা পৌঁছে যায় যদি সঠিক টাইমে ট্রিটমেন্ট না করি। সবথেকে তিনটে জায়গায় সবথেকে বেশি খারাপ প্রবলেম মেয়েদের ক্ষেত্রে আসতে পারে। ব্রেস্টের ক্ষেত্রে ব্রেস্ট ফাইব্রোঅ্যাডিনোমা, ব্রেস্ট কার্সিনোমা। ওভারির ক্ষেত্রে পিসিওডি, পিসিওএস, তার সাথে সাথে ফাংশনাল সিস্ট বা হেমারেজিক সিস্ট আসতে পারে। তার সাথে সাথে ওভারিয়ান ক্যান্সারও হতে পারে। তার সাথে ইউটেরাসে ইউট্রাইন ফাইব্রয়েড, তার সাথে কি হয় ইউট্রাইন ক্যান্সারও হতে পারে। তার সাথে কি হয় যদি ইউট্রাইন প্রোলাপসও হতে পারে, সার্ভাইকাল ক্যান্সারও হতে পারে। এই কয়েকটা জিনিস সবথেকে বেশি কমন এবং সবথেকে বেশি ডেঞ্জারাস। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি, যে রোগটা, সেটার নাম হচ্ছে ইউট্রাইন ফাইব্রয়েড। আমার প্রিভিয়াস ভিডিওতে গেলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো, যে ইউট্রাইন ফাইব্রয়েড নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি। আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, যে ইউট্রাইন ফাইব্রয়েড কমাতে গেলে কিছু ঘরোয়া পদ্ধতি আমাকে মানতে হবে। তার মধ্যে কিছু ঘরোয়া পদ্ধতির মধ্যে কিছু খাবার আমার আছে, যে খাবারগুলো স্পেশালি রেস্ট্রিকশন করতে হবে। টোটাল 10 ধরনের খাবার আমি বলবো, যে খাবারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই খাবারগুলো রেস্ট্রিকশন কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। আর কি বলবো, টোটাল 12 ধরনের খাবার বলবো, যে খাবারগুলো অবশ্যই আমাদের খেতে অ্যাডভাইস করব। এই খাবারগুলো খেলে ইউট্রাইন ফাইব্রয়েড কিন্তু কমবে। তার সাথে সাথে স্পেসিফিক কিছু ওষুধের নাম বলবো, যে ওষুধগুলো আমাদের ইউট্রাইন ফাইব্রয়েডের ক্ষেত্রে খুবই ভালো হেল্পফুল, খুবই ভালো কাজ করে। আমরা যদি ঠিকঠাক করে মেডিসিন তার সঙ্গে যদি খাবার মেনটেন করি, তাহলে ইউট্রাইন ফাইব্রয়েড ডেফিনেটলি সুস্থ হবে। তার আগে আমরা একটু বলি, এই ডিটেলসটা আলোচনা করার আগে আমি ইউট্রাসের ডিটেলস নিয়ে বলবো যে ইউট্রাসটা কি, এবং তার সাথে সাথে ইউট্রাসের ফাইব্রয়েডটা কি, তার সিমটম কি। আমি ডক্টর এমডি এস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালীচক 3, রুরাল হাসপাতাল। দেখুন, ইউট্রাস একটা অর্গান যেটা মেয়েদের ক্ষেত্রেই থাকে। সাধারণত এটা বাচ্চা বিয়ারিং একটা অর্গান, বেবি বিয়ারিং করে। ইউট্রাস না থাকলে কোনো রকম পিরিয়ডিক্যাল কোনো কিছু দেখতে পাওয়া যায় না এবং মাও হওয়া যায় না। এবার আমরা বলি যে ইউট্রাস ফাইব্রয়েডটা কি। ইউট্রাইন ফাইব্রয়েড নন ক্যান্সারাস একটা গ্রোথ, সাধারণত চাইল্ড বিয়ারিং এজেই কিন্তু দেখা যায়। স্পেশালি এজ যদি আমি দেখতে যাই, তাহলে 20 বছর থেকে 40 বছরের মধ্যে এজে কিন্তু সব থেকে বেশি দেখা যায়। পার্সেন্টেজ যদি দেখা যায়, তাহলে 7 থেকে 8% মহিলারা কিন্তু এই প্রবলেমে ভুগে। তার মানে কি 100টার মধ্যে 7-8টা রোগী কিন্তু ইউট্রাইন ফাইব্রয়েডে আস্তে আস্তে প্রবলেমে ভুগে। ইউট্রাইন ফাইব্রয়েডের সময় স্পেশালি পেশেন্ট আমাদের কি হিস্ট্রি দেয়, যে ডাক্তারবাবু আমাদের সিমটম প্রচুর ব্লিডিং হয়, মাসিকের সময় বিশাল আকারে প্রচুর ব্লিডিং হয় এবং 8-10 দিন ননস্টপ ব্লিডিং হয়ে যায়। এত ব্লিডিং হয় যে ইভেন অনেক মহিলারাও বলে যে আমাকে ব্লাড দিতে হয়, রক্তশূন্যতায় ভুগতে থাকে, হিমোগ্লোবিন লেভেল প্রচুর কমে যায়। তার সাথে সাথে কি হয়, তার সাথে সাথে একটা লো ব্যাক পেন থাকে, একটা পেলভিক পেন থাকে, একটা লোয়ার অ্যাবডোমেন একটা পেন থাকে। তার সাথে সাথে কি হয়, পেন ডিউরিং সেক্সুয়াল ইন্টারকোর্স, মেলামেশার সময় একটা ব্যথা হয়, ইভেন ব্লিডিংও আসতে পারে মেলামেশার সময়। এই সিমটমগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তার সাথে সাথে আমাকে আদার ফিজিক্যাল জেনারেল সিমটম কিছু পাওয়া যায়। যেমন ফিজিক্যাল জেনারেল সিমটম হচ্ছে একটা ম্যালেজ, একটা ফিভারিস একটা ভাব, তার সাথে একটা উইকনেস, প্রচণ্ড টায়ার্ডনেস, অ্যাপেটাইট লেস, অল্পতে নসিয়া ভমিটিং হয়। এই প্রবলেমগুলো কিন্তু দেখা দেয়। আমরা ইউট্রাইন ফাইব্রয়েডকে মেডিকেল টার্মে লিওমায়োমা বলে আমরা কিন্তু জানি, এটাকেই বলবো আমরা। এবার আমরা আলোচনা করব টোটাল যে 10টা খাবারের কথা, তার সাথে সাথে 10টা কোন খাবার আমরা অ্যাডভাইস বাদ দিতে বলবো এবং কোন 12টা খাবার অ্যাডভাইস করতে বলবো। তার সাথে সাথে কি ওষুধ আমি অ্যাডভাইস করব ইউট্রাইন ফাইব্রয়েডের জন্য। প্রথম যে খাবারটা আমরা অ্যাভয়েড করব, রেড মিট। দেখুন, রেড মিট, প্রসেস মিট এমন কোনো রোগ নেই যে রোগগুলোতে বাড়ায় না। আমি যত ভিডিওতে আলোচনা করেছি, সমস্ত ভিডিওতে আপনি পাবেন রেড মিট কিন্তু সমস্ত রোগের জন্য দায়ী, এবং এই জন্য কিন্তু আমাদের রেড মিট অ্যাভয়েড করতে বলা যায়। রেড মিটের ইউট্রাইন ফাইব্রয়েডের ক্ষেত্রে কেন দায়ী? প্রথম এই জন্যই দায়ী যে এটা হরমোনাল ইমব্যালেন্স করে, হরমোনাল লেভেলটাকে ইমব্যালেন্স করে দেয়, ইস্ট্রোজেন লেভেলকে বাড়িয়ে দেয়। এতেই কিন্তু ইউট্রাইন ফাইব্রয়েড হওয়ার চান্সটা বেশি থাকে। এটা 1 নম্বর পয়েন্ট। তো আমরা অ্যাভয়েড করব রেড মিট বা প্রসেস মিট। 2 নম্বর হচ্ছে কি, হাই ডেয়ারি ফ্যাট জাতীয় কিছু খাবার আমি অ্যাভয়েড করব, যেমন কি কেক, তার সাথে প্যাস্ট্রি, তার সাথে হচ্ছে যে তার সাথে আমি দোকানের যেগুলো চকলেট, তার সাথে বিস্কিট, এই ধরনের যেগুলোর মধ্যে হাই ফ্যাট আছে ডেয়ারি, সেগুলো আমি অ্যাভয়েড করব। তার কারণ হচ্ছে এগুলো খেলে আমাদের ওবেসিটি বাড়বে। ওবেসিটি বাড়লে ইনডিরেক্টলি কি হয়, ফাইব্রয়েডকে কিন্তু বাড়তে হেল্প করে, ওই জন্য কিন্তু আমরা এটা অ্যাভয়েড করব। 3 নম্বর হচ্ছে একটা প্রসেস ফুড বলতে প্যাকেটিং প্রচুর ফুড আমাদের পাওয়া যায় দোকানে, বাইরে আমরা তাড়াহুড়ার ক্ষেত্রে খুব
আমরা ওই প্যাকেটিং ফুড ইদানিং বেশি পছন্দ করে ফেলেছি। প্যাকেটিং ফুডের মধ্যেও কিন্তু হাই ফ্যাট থাকে, ফাইবার কম থাকে, এতে কি হয় হরমোনাল ডিসব্যালেন্স একটা হয়, তার সাথে সাথে কি ওবেসিটি হওয়ার চান্স বেশি থাকে। এতে কি হয় ফাইনালি এতে কিন্তু যেটা ইউটেরাইন ফাইব্রয়েড সেটা কিন্তু বাড়তে হেল্প করে। এটা হচ্ছে 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার হচ্ছে সুগার ফুড, যেগুলো খাবারের মধ্যে প্রচুর পরিমাণে চিনি আছে, চিনি জাতীয় সুগার জাতীয় ফুড, সেগুলো আমরা অ্যাভয়েড করবো। তার কারণ হচ্ছে সুগার বেশি খেলে কিন্তু ওবেসিটি হওয়ার চান্সটা বেশি থাকে, কোলেস্ট্রল লেভেল বেশি বাড়ে, তার সাথে সাথে ফাইব্রয়েডটাও কিন্তু বাড়তে হেল্প করে। তার জন্য আমরা এই খাবার সুগার জাতীয় খাবার কিন্তু বন্ধ করবো। এটা 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট। রিফাইন্ড কার্বোহাইড্রেট বলতে যেগুলো হচ্ছে হোয়াইট ব্রেড, তার সাথে পাস্তা, তার সাথে রাইস, তার সাথে কেক, এই খাবারগুলো আমরা এই জন্য অ্যাভয়েড করবো। এই খাবারের মধ্যে কিন্তু ইস্ট্রোজেন লেভেলটা বাড়তে হেল্প করে, হরমোনাল ডিসব্যালেন্স করে, তার সাথে সাথে ওবেসিটি হতে সাহায্য করে। আমরা টোটালি অ্যাভয়েড করবো না রাইসের ব্যাপারটা কিংবা রুটির ব্যাপারটা। আমরা অন্তত একবেলা ভাত খাবো, অন্তত একবেলা রুটি খাবো, এটা কিন্তু আমরা অবশ্যই করতে পারি। তো এটা আমরা করলে কিন্তু আমাদের ওবেসিটিটাও কমবে, তার সাথে সাথে আমাদের ফাইব্রয়েডটাও কিন্তু শ্রিঙ্ক হবে বা কমতে হেল্প করবে। এটা 5 নাম্বার। 6 নাম্বার, যারা ড্রিঙ্ক করে, যারা অ্যালকোহল খায়, তাদের ক্ষেত্রে বলবো যে এটা অ্যালকোহল যেমন রেড মিট যেমন সব থেকে ক্ষতিকারক, তেমন অ্যালকোহল আমি দেখতে পাই না, আমরা মেডিকেল সায়েন্সে দেখতে পাই না যে অ্যালকোহল কোনো হেল্প করে। অ্যালকোহল প্রচুর ক্ষতিকারক। অ্যালকোহল যারা খায় তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হওয়ার চান্স থাকে, কারণ হরমোনাল প্রচুর ডিসব্যালেন্স করে, ইস্ট্রোজেন লেভেলটা বাড়িয়ে দেয়, এই জন্যই কিন্তু প্রবলেমটা বেশি হয়। ওই জন্য এবং ওবেসিটি বাড়ে, ফ্যাটি লিভার বাড়ে, সিরোসিস হওয়ার চান্স বেশি থাকে, এতে ফাইব্রয়েডটা আস্তে আস্তে গ্রো করে। তার জন্যই বলবো যে অ্যালকোহলটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তার সাথে সাথে যেগুলো আমাদের কোল্ড ড্রিঙ্কস, যেগুলো স্প্রাইট বলুন, কোকাকোলা বলুন, থামস আপ বলুন, যাই বলুন না কেন, তার সাথে সাথে হয়তো যে ফ্রুট জুস যেগুলো আমরা বাইরে কিনে পাওয়া যায় সেগুলো বলুন, মাজা বা ফ্রুটি বা স্লাইস যাই বলুন না কেন, এই খাবারগুলো টোটালি আমাদের অ্যাভয়েড করতে হবে। প্রচুর পরিমাণে সুগার আছে এর মধ্যে, কার্বোহাইড্রেট লেভেলটা প্রচুর বাড়িয়ে দেয়, তার সাথে ওবেসিটি হওয়ার চান্স বেশি থাকে, এতে ফাইব্রয়েড কিন্তু আস্তে আস্তে আরও বাড়ে। তো তার জন্যই বলবো যে এই কোল্ড ড্রিঙ্কস বা সফট ড্রিঙ্কস জাতীয় কিন্তু যেগুলো ড্রিঙ্কস আছে সেগুলোকেও পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। এবার 7 নাম্বার হচ্ছে ক্যাফাইন। ক্যাফাইন বলতে আমরা কফি যারা খাই তারা কিন্তু আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে আমাদের কফিতে কী করে, এস্ট্রোজেন লেভেলটা বাড়াতে হেল্প করে, তার মধ্যে সুগার থেকে ওবেসিটি বাড়তে হেল্প করে। তার জন্য যারা ইউট্রাইন ফাইব্রয়েডে ভুগছে বা পিসিওডিতে ভুগছে তাদেরকে অবশ্যই ক্যাফাইন বা কফি কিন্তু স্টপ করতে হবে বা কমিয়ে দিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এটা 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে আর্টিফিশিয়াল সুইটেন। আর্টিফিশিয়াল সুইটেন বলতে আমি এর একটু আগেই বললাম, আর্টিফিশিয়াল সুইটেনের মধ্যে যেগুলো কোল্ড ড্রিঙ্কসের মধ্যে যেগুলো পড়ছে, তার সাথে সাথে আর্টিফিশিয়াল ফ্রুট জুস যেগুলো পাওয়া যায় তার মধ্যে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, প্যাকেটিং কিছু মিষ্টি আমাদের পাওয়া যায়, তার মধ্যে আরও কিছু বাচ্চাদের খাওয়ার চকোলেট টাইপের কিছু পাওয়া যায়। তো এগুলো আর্টিফিশিয়াল যেগুলো সুইটেন যেগুলো পাওয়া যায় সেটা টোটালি অ্যাভয়েড করতে হবে। এটা প্রচুর পরিমাণে এস্ট্রোজেন লেভেলটাকে বাড়িয়ে দেয়, তার সাথে সাথে এটা ওবেসিটি হতে হেল্প করে, ফ্যাটি লিভার হতে হেল্প করে, কোলেস্ট্রল লেভেলটা বাড়িয়ে দেয়। এতে কি হয় ফাইব্রয়েডটা আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করে। তার জন্য অবশ্যই বলবো আর্টিফিশিয়াল যেগুলো সুইটেন বাড়িতে যেগুলো আর্টিফিশিয়াল মিষ্টি জাতীয় জিনিস যেগুলো বাইরে পাওয়া যায় সেগুলোকে টোটালি কিন্তু অ্যাভয়েড করতে হবে। এগুলোতে প্রচুর প্রবলেম হবে। নট অনলি ইউট্রাইন ফাইব্রয়েড, আর্টিফিশিয়াল যেগুলো মিষ্টি বাইরে পাওয়া যায় এটা হার্টের প্রবলেম হতেও কিন্তু হেল্প করে এবং হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিয়ার হতেও কিন্তু হেল্প করে। তার জন্য অবশ্যই বলবো এটা কিন্তু টোটালি অ্যাভয়েড করুন, তাহলে অবশ্যই ইউট্রাইন ফাইব্রয়েড যারা ভুগছে তাদের কিন্তু হেল্প হবে এই প্রবলেমটা সারতে। 9 নম্বর হচ্ছে স্মোকিং। দেখুন আমরা এখন আমরা যে যুগে ডিজিটাল যুগে বাস করি, আমরা যদি বোঝাতে চাই তাহলে স্মোকিং বা অ্যালকোহল একটা আমাদের ফ্যাশনেবল জিনিস হয়ে গেছে। স্ট্যাটাস মেনটেন করতে গেলে আমাদের অ্যালকোহল বা স্মোকিং একটা দরকার পড়ে। হয়তো কোনো পার্টিতে গেল বা কোনো বিয়ের অনুষ্ঠানে গেল বা আর কোনো জায়গাতে গেল, একটা একটু অ্যালকোহল বা স্মোকিং খেলে লেভেল মেনটেন হয় না। তার আগে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, স্মোকিং বা অ্যালকোহল যাই বলুন না কেন এগুলোর মধ্যে হরমোনাল ডিসব্যালেন্সকে, প্রচুর শরীরের যে কোনো হরমোনাল ডিসব্যালেন্স করে, ছেলেদের হোক আর মেয়েদের ক্ষেত্রে এস্ট্রোজেন লেভেলটা প্রচুর বাড়িয়ে যায়, অ্যান্ড্রোজেন লেভেলটা তার সাথে আসে। এতে কি হয়, এতে কিন্তু ফাইব্রয়েড লেভেলটা আরও খুব তাড়াতাড়ি বাড়ে। তো অবশ্যই যারা স্মোকিং বা অ্যালকোহল ইউজ করছেন তারা অবশ্যই অ্যাভয়েড করতে এটা বলবো। এটা 9 নম্বর। 10 নম্বর ইম্পর্টেন্ট হচ্ছে যেটা ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে থাকে, স্ট্রেস, অ্যাংজাইটি এবং ডিপ্রেশন। এমন কোনো মহিলা নেই যে স্ট্রেস এখন নেয় না। স্ট্রেস, ফ্যামিলিগত স্ট্রেস বলুন,
স্ট্রেস, শ্বশুর বাড়ির স্ট্রেস বলুন, স্ট্রেস বা অ্যাংজাইটি বাবার বাড়ির স্ট্রেস অ্যাংজাইটি বলুন, কারো হয়তো বাচ্চা কাচ্চার স্ট্রেস বা স্বামীর স্ট্রেস আছে, কারো টাকা পয়সা কিছু, যাই হোক না কেন স্ট্রেস বা অ্যাংজাইটি বা ডিপ্রেশন একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ইউট্রাইন ফাইব্রয়েডকে বাড়তে। তার কারণটা হচ্ছে এখানে প্রচুর হরমোনাল ডিসব্যালেন্স করে, এস্ট্রোজেন লেভেল বাড়িয়ে দেয়। তো অবশ্যই কিন্তু যারা স্ট্রেস কিংবা যারা অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভুগছেন তাদেরকে বলবো দয়া করে স্ট্রেস বা অ্যাংজাইটি বা ডিপ্রেশনটা অ্যাভয়েড না করলে কিন্তু এই প্রবলেম সারানো খুব দায় আছে। তো টোটাল যে 10 ধরনের কথা বললাম আমি, তাছাড়া আরও কিছু ব্যাপার আছে যে জিনিসগুলোর জন্য কিন্তু ইউট্রাইন ফাইব্রয়েড বাড়তে পারে, কিন্তু লেস ইম্পর্টেন্ট থাকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং এই ফ্যাক্টরগুলো যদি আমরা মানি তাহলে অবশ্যই কিন্তু ইউট্রাইন ফাইব্রয়েডটা খুব তাড়াতাড়ি আমাদের সারতে হেল্প হবে। এবার আমি আলোচনা করব টোটাল কি 12 ধরনের যে খাবারগুলো খেলে আমাদের ইউট্রাইন ফাইব্রয়েড লেভেলটা খুব তাড়াতাড়ি কমবে, অবশ্যই সেটা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে লিফি গ্রিন ভেজিটেবল। লিফি গ্রিন ভেজিটেবলের মধ্যে ফাইবার আছে প্রচুর, ভিটামিন আছে প্রচুর, মিনারেলস প্রচুর আছে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর আছে। এতে কি হয়, হরমোনাল ডিসব্যালেন্সকে নর্মাল অবস্থায় পৌঁছাতে হেল্প করে, তার সাথে সাথে হাই এস্ট্রোজেনকে নর্মাল অবস্থায় যেতে হেল্প করে। তো এগুলো যদি আমরা লিফি গ্রিন ভেজিটেবল খাই তাহলে ইউট্রাইন ফাইব্রয়েড যারা ভুগছে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল। 2 নম্বর হচ্ছে বেরিজ বলতে কি কি আছে, যেমন হচ্ছে স্ট্রবেরি টাইপের কিছু খাবার, তার সাথে সাথে গ্রেপস, তার সাথে সাথে আমাদের রাসবেরি কিছু আছে, তার সাথে সাথে হয়তো ব্ল্যাকবেরি কিছু আছে। এগুলো ফ্রুটস যেগুলো আছে, তার সাথে বেদানা, এগুলো ফ্রুটসগুলো আমাদের প্রচুর হেল্পফুল ইউট্রাইন ফাইব্রয়েড কমাতে। তার কারণ হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এর মধ্যে আছে, তার সাথে সাথে প্রচুর পরিমাণে আয়রন আছে এর মধ্যে। যাদের প্রচুর হেভি ব্লিডিং হয় তাদের ক্ষেত্রে আয়রনের খুব দরকার পড়ে, কারণ ইউট্রাইন ফাইব্রয়েডে প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, এতে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হওয়ার চান্স থাকে। তার জন্য এই ফ্রুটসগুলো অবশ্যই কিন্তু হেল্পফুল। তো বেরিজের মধ্যে যেগুলো পড়ে প্রচুর হেল্পফুল। 3 নম্বর হচ্ছে হোল গ্রেনের মধ্যে প্রচুর ফাইবার আছে, এতে হরমোন লেভেলটা মেনটেন করে, তার সাথে সাথে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এতে আমাদেরকে আমাদের যাদের এই প্রবলেমটাই ভুগছে, যে ইউট্রাইন ফাইব্রয়েড যারা ভুগছে তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল ইউট্রাইন ফাইব্রয়েড কমানোর জন্য। এটা 3 নম্বর। এবার 4 নম্বর যেটা হচ্ছে যে ক্রুসিফেরাস ভেজিটেবল আমরা এর আগে আলোচনা করেছি, ম্যাক্সিমাম রোগের জন্য খুবই হেল্পফুল, যেমন বাঁধাকপি, ফুলকপি, তার সাথে ব্রোকলি, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তার সাথে সাথে হরমোন লেভেলটা ঠিকঠাক নর্মাল অবস্থায় রাখে। ওই জন্য আমরা ক্রুসিফেরাস ভেজিটেবল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ ফাইব্রয়েড লেভেল, যদি যাদের ইউট্রাইন ফাইব্রয়েড যাদের আছে তাদেরকে কমাতে কিন্তু প্রচুর হেল্প করে। ক্রুসিফেরাস ভেজিটেবল তাদেরকে আমরা অবশ্যই বলবো যে এটা এই ধরনের ভেজিটেবল অবশ্যই খেতে পারে। এটা 4 নম্বর। 4 নম্বর হচ্ছে ফ্ল্যাক্সিডের মধ্যে কি কি আছে, ফ্ল্যাক্সিড প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটা কি হয়, এতে আমাদের হরমোন লেভেলটাও কিন্তু ঠিক রাখে। ফ্ল্যাক্সিডের মধ্যে কি কি পড়ছে, যেমন তিসির বীজ, মেথির বীজ, সূর্যমুখী বীজ, এক্সেট্রা। আরও প্রচুর বীজ আছে যে বীজগুলো আমাদের ফ্ল্যাক্সিড আছে এবং এগুলো প্রচুর হেল্পফুল হয়, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচুর আছে। তো এগুলো আমরা অবশ্যই কিন্তু এটা বলবো, এটা 5 নম্বর পয়েন্ট। এবার 6 নম্বর হচ্ছে টার্মেরিক ফুডস কিছু আছে, যেমন কি কাঁচা আদা, হলুদ, তার সঙ্গে রসুন, প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, হরমোনাল লেভেল ঠিক রাখে। তার সাথে সাথে কি হয়, আমাদের এনার্জেটিক প্রচুর থাকে। এটা যদি আমরা খাই তাহলে ফাইব্রয়েড লেভেলটা খুব তাড়াতাড়ি কমে। এবং তার সাথে সাথে আরও যাদের প্রবলেম আছে, স্পেশালি হার্টের সমস্যা বলুন, পিসিওডি বলুন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর হেল্পফুল টার্মেরিক জাতীয় ফুডস, স্পেশালি আদা, কাঁচা হলুদ, তার সাথে সাথে রসুন জাতীয় কিছু খাবার। এবার 6 নম্বর হচ্ছে গ্রিন টি। অ্যান্টিঅক্সিডেন্ট লেভেলটা প্রচুর আছে গ্রিন টিতে, হরমোনাল লেভেল ব্যালেন্স রাখে। তার সাথে সাথে কি হয়, তার সাথে সাথে আমরা চেষ্টা করব যে এটা যদি আমরা খাই তাহলে সুগারটা একটু কম দিয়ে আমরা অবশ্যই খেতে পারি, তাহলে খুব হেল্পফুল হয়, ফাইব্রয়েড লেভেলটা কমিয়ে দেয়। ওবেসিটি যাদের আছে ওবেসিটি কমাতে হেল্প করে। তাহলে এটা 7 নম্বর হচ্ছে যে গ্রিন টি আমরা অবশ্যই খেতে বলবো। 8 নম্বর হচ্ছে ভিটামিন ডি জাতীয় কিছু রিচ ফুড যেটা পাওয়া যায়। ভিটামিন ডি আমরা কিছু খাবারে পাওয়া যায়, স্পেশালি যেমন ডিমের কুসুম, তার সাথে সাথে হয়তো কিছু ফিশ যেটা আছে, সামুদ্রিক কিছু মাছ, তার সাথে ছোটো মাছ যেগুলো খেতে পারি, এই মাছগুলোতে ভিটামিন ডি যেগুলোতে বেশি আছে সেগুলো আমরা খেতে বলবো। দুধ আমরা খেতে পারি, ভিটামিন ডি প্রচুর আছে। তো এগুলো যদি আমরা
খাই তাতে কি হয়, তাতে আমাদের ইউটেরাইন ফাইব্রয়েড লেভেলটা কিন্তু অনেকটা কমে, তাহলে হরমোনাল লেভেলটাও ঠিকঠাক রাখে, এতে কিন্তু সমস্যা খুব তাড়াতাড়ি আমাদের কমতে হেল্প করবে। এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। এবার 9 নম্বর যেটা পয়েন্ট হচ্ছে আয়রন সাপ্লিমেন্ট আমি দিতে পারি। আয়রন সাপ্লিমেন্টের কারণটা কি হচ্ছে, যেহেতু ইউটেরাইন ফাইব্রয়েডের প্রধান লক্ষণটা হচ্ছে হেভি ব্লিডিং হওয়ার জন্য কি হয়, রক্তশূন্যতা হয়, হিমোগ্লোবিন লেভেল প্রচুর কমে যায়, এতে অনেক সময় ব্লাড ট্রান্সফিউশনের প্রয়োজন পড়ে। তো আমি যদি আগে থেকে আয়রন সাপ্লিমেন্ট দিই, আইদার আয়রন সাপ্লিমেন্ট বাইরে থেকে আয়রন প্রচুর আমাদের মেডিসিন পাওয়া যায় দিতে পারি, কিংবা আয়রন জাতীয় খাবার যদি অ্যাডভাইস করি, তাতে কি হবে, এতে রক্তশূন্যতা হবে না এবং হিমোগ্লোবিন লেভেলটা ঠিক থাকলে ফাইব্রয়েডটা খুব তাড়াতাড়ি কিন্তু কমবে। এটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট। এবার 11 নম্বর পয়েন্ট হচ্ছে বার্থ কন্ট্রোল। যদি আমি কিছু ওসিপি, যদি ওরাল কন্ট্রাসেপটিভ পিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ ইউটেরাইন ফাইব্রয়েডের ক্ষেত্রে। এটা অনেকটা হেল্প করে আমাদের ইউটেরাইন ফাইব্রয়েডটা কমাতে, কিন্তু তার কারণ হচ্ছে হরমোন ব্যালেন্সটা ঠিকঠাক রাখে, এতে কিন্তু খুব হেল্প করে। এটা হচ্ছে 11 নম্বর পয়েন্ট। এবার 12 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সারসাইজ। দেখুন, এক্সারসাইজ হচ্ছে এমনই একটা ফ্যাক্টর যেটা দাঁড়ায়, যেটা আমাদের ক্ষেত্রে সমস্ত রোগের জন্য ভালো। ওবেসিটি লেভেলটা ঠিকঠাক কমায়। যারা সেডেন্টারি লাইফ ইউজ করে তাতে কি হয়, ওজনটা বাড়তে থাকে। তার সাথে সাথে ওবেসিটি বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, হরমোনটা ডিসব্যালেন্স হয়ে যায়, ইমব্যালেন্স কিছু হয় হরমোনের। যেমন যাদের ক্ষেত্রে ওবেসিটি থাকে তাদের ক্ষেত্রে পিসিওডি হওয়ার চান্স থাকে, অ্যান্ড্রোজেন হরমোনটা বেড়ে যায়, এতে আরও ওবেসিটি হয়, বাড়ে, ইস্ট্রোজেন লেভেলটা বেড়ে যায়। তাহলে আমরা যদি এক্সারসাইজ করি তাহলে এই প্রবলেমগুলো কিন্তু খুব তাড়াতাড়ি অবশ্যই যাবে এবং প্রচুর পরিমাণে হেল্প করবে। তার সাথে লাস্ট একটা জিনিস বলি, আমি একটা পয়েন্ট, যে হেলদি ফ্যাট কিছু আছে, যে ফ্যাট নাটস জাতীয় কিছু ফ্যাট যেমন আছে, যেমন অ্যাভোকাডো, তার সাথে সাথে কাঠবাদাম, তার সাথে আমি পেস্তা টাইপের কিছু, এগুলো যদি খাই তাতেও কিন্তু প্রচুর হেল্পফুল ইন কেস অফ ইউটেরাইন ফাইব্রয়েড যাদের আছে, কমাতে প্রচুর হেল্প হবে। টোটাল যে 12টা খাবারের কথা বললাম, তার সাথে আগের 10টা খাবার অ্যাভয়েড করতে হবে, তার সাথে সাথে কোন 12টা খাবার আমি খেতে বলবো, তার সাথে এক্সারসাইজ করতে বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের যদি ইউটেরাইন ফাইব্রয়েড থাকে তাহলে মনে রাখবেন, মেডিসিন খাওয়ার সঙ্গে সঙ্গে এগুলো যদি মেনটেন করেন তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনার ডেফিনেটলি ইউটেরাইন ফাইব্রয়েড কমবে। কিন্তু হ্যাঁ, একটা লিমিটেশন থাকে, যদি অতিরিক্ত বড় হয়ে যায়, ইউটেরাস থেকে অনেক বড় সাইজ হয়ে গেছে, আপনার বয়সও বেশি হয়ে গেছে, তখন আমার মনে হয় যে অপারেশন করে নেওয়াটাই ভালো। একটা গাইনোকোলজিস্ট ডক্টরের সঙ্গে কনসাল্ট করে যদি ওরা বলে যে অপারেশন করতে হবে, তাহলে আমার মনে হয় সেটা করাটাই সব থেকে বেস্ট হবে। এবার আমি মেডিসিনের কথাটা বলি। দেখুন, মেডিসিন আমাদের ক্ষেত্রে প্রচুর আছে, ইউটেরাইন ফাইব্রয়েড, পিসিওডি, পিসিওএস, প্রচুর মেডিসিন আছে। কিন্তু তার আগে একটা সিমটম সিমিলারিটি ডেফিনেটলি প্রয়োজন হয়। সিমিলারিটি যদি হয় তাহলে সমস্ত ওষুধ আমাদের, তার সাথে পোটেন্সি, তার সঙ্গে ডোজের ঠিকঠাক করে মেনটেন হয়, তাহলে ডেফিনেটলি কাজ করে। তবে আমি আমার এক্সপিরিয়েন্স বলুন বা আমার থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বলুন না কেন, আমি কিছু ওষুধের নাম বলছি যে ওষুধগুলো খুব ভালো ইউটেরাইন ফাইব্রয়েডে কাজ করে। যেমন 1 নম্বর হচ্ছে মেডোরাইনাম, তার সাথে সাথে থুজা, তার সাথে সাথে সিপিয়া, তার সাথে সাথে লাইকোপোডিয়াম, তার সাথে সাথে ব্যাসিলিনাম, তার সাথে সাথে সালফার, তার সাথে সাথে ক্যালকেরিয়া ফ্লোর, এক্সেট্রা। যে ওষুধগুলো নাম বললাম এগুলো একটা সিমটম সিমিলারিটি প্রয়োজন হয়। সিমটম সিমিলারিটি যদি থাকে, এই ওষুধগুলো যদি মিলে যায়, তাহলে 100% ইউটেরাইন ফাইব্রয়েড কিন্তু যাবে, এটা নিশ্চিন্ত। তবে একটা কথা বলে রাখি, যে দয়া করে নিজে কোনো রকমভাবে এই ওষুধগুলো খাবেন না। অবশ্যই একটা পার্শ্ববর্তী কোয়ালিফাইড একটা হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে ওষুধটা খান, তাহলে দেখবেন আপনার প্রবলেম কিন্তু তাড়াতাড়ি সারবে। যে টোটাল সবগুলো খাবারের কথা বললাম, তার সাথে সাথে মেডিসিন বললাম, আপনারা যদি ঠিকঠাক করে মেনটেন্স করেন তাহলে ডেফিনেটলি এই প্রবলেম সারবে। আজকে আপাতত এটুকুই বললাম। আপনারা লাইক করুন, কমেন্ট করুন, এটা শেয়ার করুন, তাহলে যারা ইউটেরাইন ফাইব্রয়েড সম্বন্ধে জানা নেই নিশ্চয়ই তাদের হেল্প হবে, এবং যাদের এই প্রবলেম হয়েছে তাদের কিন্তু সারতে হেল্প হবে। আজকে আপাতত এটুকুই, নেক্সট আবার কিছু ভালো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।